সকলকে সুপ্রভাত। আবার চলে এসেছি আপনাদের খবরদার। আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে যেগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাবো। তাছাড়াও তার উপরে আমার যা মতামত সেটা হয়তো সামান্য একটু বলার চেষ্টা করব। তবে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড খবরদার কাগজ পাঠ। সঙ্গে থাকুন আপনারা। শুরু করছি আমাদের প্রথম প্রতিবেদন। এই প্রতিবেদনটি আজকাল পত্রিকায় বেরিয়েছে। শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ ইস্ট বেঙ্গল। ম্যাচের শেষ আক্রমণ যে কোনো মুহূর্তে রেফারি বাঁশি বাজাতে পারে, তখনও স্বপ্ন বেছে। কিন্তু শেষ আক্রমণই মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইস্ট বেঙ্গলের বিদায় বার্তা নিয়ে এলো। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পিএফসি নাসাবের কাছে 0-3 ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল লাল হলুদের মেয়েরা। জোড়া গোলে ম্যাচের সেরা নাসাফের অধিনায়ক দিয়ারখন খাবিবুলাওয়েব। অন্য গোলটি জারিনা নোরাবয়াবের। অঙ্কটা সহজ ছিল, অন্তত ড্র করলেই প্রথম ভারতীয় ক্লাব হিসাবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেত ইস্ট বেঙ্গল। 2 গোলের কম ব্যবধানে হারলেও সুযোগ ছিল। সেক্ষেত্রে গ্রুপের অন্য ম্যাচে বাম খাতুনের বিরুদ্ধে ওয়াং জিয়ান্দাকা উমেন্স এফসিকে জিততে হতো, কিন্তু 3 গোলে হারায় ইস্ট বেঙ্গলের কাছে সেই ফলের গুরুত্বহীন হয়ে যায়। স্পোর্টস সেন্টারে ম্যাচের 23 মিনিটেই এগিয়ে যায় নাসাব। ডান প্রান্ত থেকে নীলুফার কুদরাতোভের ক্রস থেকে বল গোলে ঠেলেন দিওরখান খাবিবুলায়েবা। গোলটি বিতর্কিত। রিপ্লে দেখে মনে হয়েছিল বল পাওয়ার সময় নীলুফার অফসাইডে ছিলেন। এবিএস ফুটবল ভিডিও সিস্টেমের সাহায্যে রেফারি গোলের সিদ্ধান্ত দেন। এই নিয়ে ইস্ট বেঙ্গলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রোসকে রেফারির সঙ্গে কথা বলতেও দেখা যায়। 87 মিনিটে নাসাফের আমির ওভার শট লাল হলুদ ডিফেন্ডার আবেনা ওয়াকবুর মাথায় লেগে দিক পরিবর্তন করে বারে লাগে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ধাক্কা। 52 মিনিটে বা প্রান্ত দিয়ে লিউডোমিলা কারাচিকার সেন্টার থেকে ব্যবধান বাড়ান জারিনা নোরবোবায়েবা। 61 মিনিটে ইস্ট বেঙ্গল ম্যাচে ফেরানোর সুযোগ পান সৌমা গুগলাত। 1-এর বিরুদ্ধে 1 পরিস্থিতিতে তিনি গোলরক্ষকের গায়ে বল মারেন। 66 মিনিটে খাবুলওয়েবের শট বারে লাগে। ম্যাচে ফের শেষ লগ্নে কারাচিকের শট বাঁচান পান্তোয় চানু, কিন্তু ছিটকে বেরানো বল স্বপ্ন ভঙ্গ করেন সেই খাবুবুলায়েবা। ছিটকে গেলেও প্রতিযোগিতায় লাল হলুদ মেয়েদের লড়াই উজ্জ্বল, আগামীর আভাস পাওয়া গিয়ে। যথেষ্টই হতাশা। আশা করেছিলাম হয়তো পরের রাউন্ডে চলে যাবে আমাদের মহিলা ব্রিগেড, কিন্তু হ্যাঁ, হয়তো প্রথমবারের থেকে শিক্ষা নিলাম। আগামী বছর আবার নতুনভাবে প্রস্তুতি নিয়ে যে ভুলগুলো এবার হয়েছে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে আবার হয়তো পরের বার এশিয়ান মঞ্চে আমরা আমাদের ছাপ ফেলতে পারবো। কিন্তু হ্যাঁ, অবশ্যই এটা বলতে হয়, মহিলা ব্রিগেডের লড়াইকে কুর্নিশ জানাবো আমরা। তারা দুর্দান্ত লড়াই করেছে, চেষ্টা করেছে। প্রথম ম্যাচে খুব ভালো খেলেছিল, তারপরে 2টি ম্যাচ হয়তো সেভাবে খেলে উঠতে পারেনি। তার সঙ্গে প্রাকৃতিক যে ঠান্ডা ওখানে চীনে উহান শহরে, সেটার মধ্যে পেরে ওঠাও হয়তো কিছুটা বাধা হয়ে দাঁড়ায়। সমস্তকে মিলিয়ে এই লড়াইকে কুর্নিশ জানাবো আমরা সকল ইস্ট বেঙ্গল সমর্থক। আমি খবরটা অবশ্যই কুর্নিশ জানাই। আগামীতে আলো ভালো কিছু হবে এই আশা নিয়ে আমরা বুক বাঁধব। এই বলে আমরা আমাদের দ্বিতীয় প্রতিবেদনের দিকে এগিয়ে যাব। আজকে দ্বিতীয় প্রতিবেদনটি এটি জাগো বাংলার একটি প্রতিবেদন। আনোয়ার ইস্যুতে হস্তক্ষেপ করবে ফিফা। 1.5 বছরের উপর ঝুলে থাকা আনোয়ার আলী ইস্যু নিয়ে ক্ষুব্ধ ফিফা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত নিতে না পারায় সম্প্রতি ফিফার দ্বারস্থ হয়েছিল মোহনবাগান। রবিবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিচার বিভাগীয় কমিটির ফেডারেশনের উপর চাপ বাড়িয়ে মোহনবাগানের চিঠির জবাব দিয়েছে। জবাবি চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে এআইএফএফকেও। চিঠিতে মোহনবাগানকে ফিফা লিখেছে, আমরা আপনাদের ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করব। এই মামলার নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। এই বিষয়ে নোট নেওয়ার জন্য ধন্যবাদ। যে কোনো সাহায্যের জন্য আমরা রয়েছি। আনোয়ার ইস্যুতে ফেডারেশনের গড়িমসিতে বেশ বিরক্ত ফিফা। এতদিন ধরে ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগী তারা। এই ছিল দ্বিতীয় প্রতিবেদন। আনোয়ার ইস্যু নিয়ে আবার মোহনবাগান চিঠি দিয়েছিল ফিফাকে, আপনারা হয়তো খবর পেয়েছেন।
সেই নিয়ে ফিফা বিচার বিভাগীয় কমিটি তাদেরকে একটি রিপ্লাই দেয়। সেখানে তারা বলেছে যে তারা বিষয়টিতে ইনভলভ হবে এবং তারা দেখবে খতিয়ে কেন এই বিলম্ব এবং কেন এই রেজাল্ট মানে এটার নিষ্পত্তি পেন্ডিং রয়েছে, সেটা নিয়ে তারা দেখবে। দেখে তারা তারপরে ফেডারেশনের প্রয়োজনের সঙ্গে যোগাযোগ করে তারা তাদের করণীয়টা তারা করবে। এইভাবেই এই মর্মে একটা চিঠি তারা রিপ্লাই দিয়েছে। এবার দেখা যাক কোন দিকে জল গড়ায়। যদিও আমরা আগেও এটা 12 ম্যান চ্যানেলও আপনারা জেনেছেন এবং আপনারা সব জায়গা থেকে এটা জানতে পেরেছেন। বিশেষ করে আমরা 12 ম্যান এটা বারবার বলেছি যে এই ইস্যুটা কিন্তু খুব সহজে নিষ্পত্তি হওয়ার নয়, এটাতে অনেক জটিলতা আছে। সেটা ফিফা এলে হয়তো একটা দিক ভালো হবে, ফিফা তার বিশ্বের সর্বনিয়ামক সংস্থা ফুটবলে, তো সেখানে হয়তো যেটা সঠিক নিয়ম সেটার উপরে বিচার হবে, এই আশ্বাস আমরা রাখি এবং যেটা সঠিক সেটাই হবে। এর বিষয়ে আর কিছু বলার নেই, এটা বিচার বিভাগীয় বিষয় একটি। আনোয়ার আমাদের খেলবে এটা আমরা জানি এবং এটা এই আনন্দে এবং এই ভরসায় আমরা আগামী দিনগুলো দেখব। বাকি সব বিচারের জায়গায় চলবে, সেখানে সবকিছু চলবে। এ নিয়ে আমাদের হয়তো সাধারণ সমর্থকদের মাথা ঘামানোর কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না। এবার আসছি তৃতীয় প্রতিবেদনে। এটি আজকে শেষ প্রতিবেদন, এটিও আজকালের একটি প্রতিবেদন। ক্লাব জোটকে আশ্বাস ফেডারেশনের। আইএসএল আয়োজন নিয়ে এবার আসরে নেমেছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের শেষ শুনানির পর সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় সরকার, ফেডারেশন, ক্লাব জোট এবং আইএসএল কমার্শিয়াল পার্টনার হতে আগ্রহী সংস্থাগুলো একসঙ্গে বৈঠকে বসে জট খুলবে। ফেডারেশনের শুনানির পর 21শে নভেম্বরই ক্লাব জোটের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয় ফেডারেশনকে। সেখানে সব পক্ষকে নিয়ে দ্রুত বৈঠক ডাকার অনুরোধ করা হয়। এবার একটি চিঠি দিয়ে ফেডারেশনের পক্ষ থেকে আইএসএল ক্লাব জোটকে আশ্বাস দেওয়া হলো। ফেডারেশন জানিয়েছে ক্লাব জোটের শেষ চিঠি তারা প্রাপ্তি স্বীকার করেছে। এর পাশাপাশি এআইএফএফ জানিয়েছে সব পক্ষকে নিয়ে বৈঠক করার জন্য প্রয়োজনীয় যোগাযোগ ইতিমধ্যে তারা শুরু করেছে। তবে এই চিঠিতে বৈঠকের দিন নিয়ে কোনো নিশ্চয়তা দেয়নি ভারতীয় ফুটবল ফেডারেশন। ক্লাবগুলি এখন তাকিয়ে রয়েছে বহু আকাঙ্ক্ষিত এই বৈঠকের দিকে। এটা ছিল শেষ প্রতিবেদন। আমরা আগেই জানিয়েছি, আগের এপিসোডে আমরা জানিয়েছি যে ক্লাব জোট চিঠি দিয়েছে ফেডারেশনকে। সেই চিঠির রিপ্লাইও ফেডারেশন দিয়েছে। তারা বলছে যে তারা সেটা স্বীকার করে মানে প্রাপ্তি স্বীকার করেছে এবং এর পাশাপাশি এএফএ এটাও জানিয়েছে যে তারা প্রয়োজনীয় যোগাযোগ করছে এবং তারা একটি নির্দিষ্ট সময় তারা এই মিটিংটা করার জন্য আগ্রহী। ওই কালকেও বলেছিলাম হোপ ফর দ্য বেস্ট, যত তাড়াতাড়ি মিটিংটা হয়, যত তাড়াতাড়ি এর সমাধান সূত্র বেরায়। 2 সপ্তাহ সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার। আশা করবো 2 সপ্তাহের মধ্যে এর একটা রাস্তা নিশ্চয়ই বেরাবে এবং আমরা খুব শীঘ্রই আমাদের ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ শুরু হতে দেখব। এর থেকে বেশি আর কিছু বলার নেই। তবে এই পর্যন্তই ছিল আজকের এপিসোড। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে।